আসসালামু আলাইকুম। স্ক্রিনে যে ভিডিওটা চলছে, এই ভিডিওর ব্যাপারে দু একটা কথা শেয়ার করতে চাই। যদিও আমি নিজে জানি যে আমি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী হিসেবে আমার এই অভিজ্ঞতা আছে যে আমরা আসলে অল্প সময়ে মেসেজ গুলো পেতে বেশি ভালোবাসি। শর্টকাট কথা বেশি পছন্দ করি। তবে আমি দু একটা কথা বলতে চাই। যদি সময় থাকে শুনে যাবেন। কথা হচ্ছে যে আমাদের সমাজে এই ধরনের ঘটনাগুলো যারা ঘটাচ্ছে যে বাবা-মাকে আসলে মুরগির খাঁচায় আটকে রাখছে, কুকুরের খাঁচায় আটকে রাখছে, রাস্তায় ফেলে দিচ্ছে, বাবা-মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিচ্ছে, অসুস্থ অবস্থায় হাসপাতালের বেডে রেখে ছেলে-মেয়ে পালিয়ে যাচ্ছে। বেওয়ারিশ অবস্থায় ওই সমস্ত লাশগুলোর খবর কেউ নিচ্ছে না। তো এই ধরনের ঘটনা আমাদের সমাজে হরহামেশাই ঘটছে। তো এই ধরনের ঘটনাগুলো ঘটার পিছনে আমাদের আসলে যেই ভূমিকাগুলো আছে, সেই ভূমিকাটা হচ্ছে এরকম আমি বলতে চাই যে, ধরেন আজকে আমার এলাকায়, আমার পাশের বাড়িতে একটি সন্তান তার বাবা-মার সাথে এই ধরনের ঘটনা ঘটালো। তো আমি কিছু বললাম না। আমি প্রতিবেশী, আমার আশেপাশে যারা আছেন প্রতিবেশী, তারা কেউ কিছু বলেনি এই ব্যাপারে, নীরব ছিল। শুধুমাত্র নিজেরা নিজেরা ফিসফিস করছে রাতে ডিনারের টেবিলে, দুপুরের লাঞ্চের টেবিলে, বলছে যে ওই ছেলেটা ওর মার সাথে ওর বাবার সাথে এই ধরনের ঘটনা ঘটালো, এটা আসলে মোটেও ঠিক হয়নি। তো এই ধরনের ঘটনাগুলো নিয়ে এইভাবে নিজেরা নিজেরা বুলি না উড়িয়ে আমার মতে যেটা করা উচিত, প্রতিবেশীদেরকে সচেতন হওয়া উচিত। আপনারা প্রতিবেশী হিসেবে যদি সচেতন না হন, এই সমস্ত ব্যাপারগুলোতে যদি প্রতিবাদী না হন, তাহলে একটা সময় এই ঘটনাগুলো আপনার সাথে ঘটবে। আজকে যে ছেলেটা আপনার প্রতিবেশী, ওর মা বাবার সাথে এই ধরনের ঘটনা ঘটালো, এই ঘটনাটা আপনার ঘরে অবস্থানরত ছেলে অথবা মেয়ে দেখলো যে ওই ছেলে তো ওর মা বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, অথবা ওর মা বাবার সাথে বাজে ব্যবহার করছে। তো ওই ছেলের তো আসলে সমাজে চলাফেরায় কোনো ধরনের সমস্যা হচ্ছে না, ওকে কেউ কিছু বলছে না, ওকে আইনের আওতায় যেতে হচ্ছে না। তো এই ধরনের ঘটনাগুলো ওই ছেলেটার, আপনার সন্তানের মগজে আটকে যাবে, আর ভবিষ্যতে হয়তোবা আপনার ছেলেটাও আপনার সাথে এই ধরনের ঘটনা ঘটাতে পারে। কাজেই আপনি এটা ভাববেন না যে ঘটনাগুলো অন্যের সাথে ঘটছে, আমার তাতে কি। এই চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের সমাজের প্রত্যেকটা মানুষকে এই ধরনের চিন্তা ভাবনা, এই ধরনের মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। যদি আপনার আশেপাশে এই ধরনের ঘটনাগুলো ঘটে যে বাবা মার সাথে সন্তান এই ধরনের আচরণ করে, যা আসলে মেনে নেওয়ার মতো নয়, তো আপনারা এলাকাবাসী সবাই মিলে ওই সন্তানদেরকে আইনের আওতায় সোপর্দ করবেন। আরো একটা বিষয় ক্লিয়ার করতে চাই যে আমার আসলে জানা নেই আমাদের প্রচলিত আইন ব্যবস্থায় মা বাবাদের বিষয়ে আসলে কি বলা আছে, যে বৃদ্ধ বয়সে মা বাবাদের অধিকার অথবা তাদের সম্মানের বিষয়গুলো নিয়ে আমাদের কোনো নীতিমালা আইনি ব্যবস্থায় আছে কিনা আমার জানা নেই। এটা নিয়ে আমি স্টাডি করিনি। তো আমি বলতে চাই যদি থেকে না থাকে, আমার জেলা প্রশাসক অথবা উপজেলা প্রশাসক যারা আছে তাদের কাছে আর্জি থাকবে যে আপনারা এলাকা ভিত্তিক ভাবে হলেও, উপজেলা জেলা ভিত্তিক ভাবে হলেও এই জিনিসগুলা, এই কি বলে, নীতিমালা প্রণয়ন করেন, যে আইনের মাধ্যমে যাতে আমাদের দেশে, আমাদের সমাজে বাবা মার সাথে ন্যায় বিচার অথবা বাবা মারকে তাদের ন্যায্য যেই হিস্সা, ন্যায্য যেই অধিকার, সম্মান, তা যেন বাবা মারা বুঝে পায়, সেজন্য আসলে আইনি যে প্রক্রিয়া আছে তা আপনারা প্রণয়ন করতে পারেন। তো আমার কথা হচ্ছে, আল্লাহর ওয়াস্তে এই সমস্ত বিষয়গুলোতে নীরব থাকবেন না। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনারা প্রতিবাদী হবেন। ভালো থাকুক পৃথিবীর সকল বাবা মা, ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।